আমার না এখানে এক মুহূর্ত ভালো লাগছে না, জানিস তো? আমি চলে যাচ্ছি ওপরে। দাদা কোথায় যাচ্ছেন? বসুন। আমার জন্য না হয় বাচ্চা দুটোর জন্য অন্তত। ও তোমার কেউ নয়, ও শুধু আমার মেয়ে, বুঝেছো? কি ভেবেছো তুমি ওর কথা বারবার বলে বলে আমার হচ্ছে কি এসব? উর্মি, তোমাকে কোনো রকম লজিক এস্টাবলিশ করতে হবে না, আমরা এই ব্যাপারটা বুঝে নেব। তোমার তো বিয়ে হবে, চলো চলো চলো। মা শোনো মা, মা এভাবে বিয়ে করা যায় না, এটা ঠিক না। কেন বাবা? বিয়ে তো বড় জিনিস, সবাই করে। এরকম ভাবে হয় না, প্লিজ বোঝার চেষ্টা করো। আর তোমার মাথায় এগুলো কে ঢোকাচ্ছে? মা আমি আসছি। বাবা তুমি বিয়ে না করে আমি মা পাবো কি করে? আচ্ছা ঠিক আছে, তোমার মায়ের প্রয়োজন তো, আমি তোমাকে মা এনে দেবো। না না মা, এই মা কি যে অন্য মা চাই না। না শোনো মা, ও তোমার মা নয়। আমি তো বলছি তোমাকে মা এনে দেবো, আমি যখন বলেছি তখন তোমাকে মা ঠিক এনে দেবো, কিন্তু ও তোমার কেউ নয়, বুঝেছো তুমি? বাবা হিংসুকুটির জন্য অন্য মা এনে দিলে তখন রূপা বাবা পাবে কি করে? না না, এটাই আমার মা, আমি এই মাকেই চাই। বাবা বাবা, মা চলো। রূপা দিদি ভাই, কোথায় যাবে তুমি? বাড়ি যাবো, ডাক্তারবাবু তো আমাদের চাই না। না দিদি ভাই না, তোমরা এখানেই থাকবে, কোথাও যাবে না, কোথাও যাবে না। তুমি আমার মা, অন্য কাউকে আমি মা বলবো না। মা চলো বাড়ি যাবো। না না দিদি ভাই, দিদি ভাই তোমরা কোথাও যাবে না, সব ঠিক হয়ে যাবে সোনা, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে? আমি বলছি শোনো দিদি ভাই, তোমরা দুজনেই এই বাড়িতে থাকবে, আমরা তার ব্যবস্থা করছি, একটু অপেক্ষা করো তো। কেন 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 এলো আজকে দিনে? ইচ্ছা করে এসেছে এখানে। আমি একটু আগে কেন আগের কথাগুলো ভাবছিলাম, কেন মনে পড়ছিল আমার আগের কথাগুলো? মনে হচ্ছিল কানের সামনে কেউ বিয়ের মন্ত্র পড়ছে। মাথা খারাপ হয়ে গেছে আমার, মাথা কাজ করছে না, আমি ঠিক নেই, আমার ভাবা উচিত না। আমি তাও একই কথা কেন ভেবে যাচ্ছি বারবার? কেন মাথায় আসছে আমার এগুলো? কেন মাথায় আসছে? ছোট বাচ্চাগুলোর কথা কেউ একবারও ভাবছে না, ওদের ভবিষ্যৎ নিয়ে কেউ বদলই নয়, যার যা ইচ্ছে তাই করে যাচ্ছে সবাই। বাচ্চাগুলোর ইমোশন নিয়ে খেলছে না। আমি একজন বাবা, আমার একটা ছোট্ট মেয়ে আছে, আমার সোনা মা আছে, রূপাও আমার মেয়ের মতো, আমাকে বাবার মতো দেখে, কেমন ভাবে যেন তাকিয়ে থাকে।
আমি একজন বাবা হয়ে বাচ্চাদের সাথে এটা হতে দিতে পারি না। না, কোনো অন্যায় আমি হতে দেবো না ওদের সাথে। আপনাকে আমি আর কষ্ট পেতে দেবো না ডাক্তারবাবু, সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দেবো। না না না, কোনো মিথ্যার শিকার আমি আমার সোনামাকে হতে দেবো না। আমি চাই না আমার মেয়েটা কোনো ভুলের শিকার হোক, কোনো মিথ্যের শিকার হোক। রূপার নিজের বাবা রূপাকে দেখে না, দূরে থাকে। এরপর যদি সোনা ওদের সাথে বেশি ইনভলভ হয়ে যায়, রূপার আসল বাবা যদি এরপর রূপাকে এসে দাবি করে, ওদের দাবি করে, তখন আমার সোনামার কি হবে? তখন তো আমার মেয়েটা মা পেয়ে আবার মা হারা হয়ে যাবে। না 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 না, আমি আমার মেয়ের সাথে এটা হতে দেবো না, কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। সূর্য, সূর্য আমার সঙ্গে নিচে চল, ওখানে বসে আমরা ঠান্ডা মাথায় কথা বলবো। কি বললে তুমি? তুমি কথা বলবে এখন? হ্যাঁ, কি কথা বলবে? বলবো এটাই যে সিদ্ধান্ত যেটা নিবি সেটা ভেবে চিন্তে নিতে হবে। অনেক ভালো করেছো আমার। তোমরা আমার অতিরিক্ত ভালো করতে গিয়ে দুটো বাচ্চার জীবন নিয়ে ছিনিমিনি খেলছো। সূর্য, সূর্য, আবারও কিন্তু তুই একটা ভুল সিদ্ধান্ত। হ্যাঁ, আমি অনেক বড় ভুল সিদ্ধান্ত জীবনে নিয়েছি, ঠকতে ঠকতে শিখেছি। কি ভেবেছো আমি কিছু বুঝি না? দীপা এই প্ল্যানের সাথে জড়িত, ও ইনভলভ রয়েছে। তোমাদের এই প্ল্যান কোনোদিনও সাকসেসফুল হবে না। সূর্য, তুই কি একতরফা কথা বলে যাবি? আমাদের কোনো কথা শুনবি না? শুনবো না, কারণ শোনার প্রয়োজন বলে মনে করছি না। কি ভেবেছো তুমি আমি কিছু বুঝি না? দুটো বাচ্চা, ওরা যদি কিছু বলে আমি মুখ বুঝে সবটা মেনে নেবো। ওরা আমার উইক পয়েন্ট, সেটা তোমরা ঢাল হিসেবে ইউজ করছো, তাই তো? এটা হবে না। আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাদের কোনো রকম প্ল্যান সাকসেসফুল হবে না। কি শান্ত হবে? কি শান্ত হবো? তোরা যা খুশি তাই করছিস, আমি মুখ বুঝে সব মেনে নেবো। যেটা ডিসিশন, আমি সেই ডিসিশনে স্টিক করে থাকবো। ইউ আন্ডারস্ট্যান্ড? দাদা আমি হয়তো কম বুঝি, কিন্তু তুই কিন্তু আবার ভুল করছিস। না, আমি কোনো ভুল করছি না। যদি তোদের দুজনের কথা আবার আমি শুনি, আবার একটা মস্ত বড় ভুল করবো। আমি কোনো ভুল করতে চাই না, বুঝেছিস তুই? দাদা শোন, দাদা শোন। সূর্য, ভাই কি হচ্ছে বাবা এগুলো? শুনছে না, কি করবো বল? তুই চিন্তা করিস না, আয় আমার সঙ্গে দেখছি। ছোট দাদু ভাই বাবা এরম কেন করছে? যাই বাবাকে আমি ডেকে নিয়ে আসি। আমার কথাটা শোনো মা। দাঁড়াও দিদি ভাই, এখন কোথাও যেও না কেমন? বাবা একটু একা থাকো, ঠিক আছে? আমরা বড় একটা কাজ করি তো, আমরা পুজো জায়গায় গিয়ে বসি, কেমন? এসো তো, এসো তো রূপা দিদি ভাই, চলো 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 চলো, বসো তো ওখানে। শোনা মামা, বসো রূপা। সব গোলমাল হয়ে গেল, তাই না রে? দেখলি বড়দের কথা না শুনলে কি হয়? ভয় করে বলেছিলাম যে ওই চলে যা, তা না, তুই তো খালি ভাবিস আমরা যা বলি তোর খারাপের জন্যই বলি। আমার মনে হয় না, আমি জানি যে আদতে হয়তো সেটাই না, মানে স্পষ্ট করে বললাম তো না, এরপরে আর কোনো কথা থাকতে পারে না, তাই না? কি হয়েছে দীপা? কিছু হয়েছে? মানে তুমি এভাবে রিয়াক্ট করলে কেন? কি হয়েছে? মা না না, মেয়ের সঙ্গে একটু সুখ দুঃখের কথা বলছিলাম আর কি। বাবা, এতগুলো বছরে তো দেখিনি আপনাকে এভাবে দীপার সঙ্গে সুখ দুঃখের কথা বলতে বা আলোচনা করতে। কি উর্মি, তুমি কিছু বলবে? থাক না কাকাই এখন এসব কথা, শুধু শুধু জটিলতা বাড়ানোর কোনো মানে হয় না। বেশ, এতদিন পরে আজকের দিনে যখন আসতে পেরেছি এই বাড়িতে, তখন এই দিনটাকেও নিজের মতো করে সাজিয়ে নেব। ঠিক আসবো? হ্যাঁ, আসুন 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 ঠাকুরমশাই, আসুন আসুন, বসুন। পুজোর সব জোগাড় যন্ত্র হয়ে গেছে, সব দেখে নিন, আয়োজন সব করে রেখেছি। আজ আমার দুই নাতনি এই পুজোটা করবে। বেশ বেশ। দীপা, তুমি যাও ওদের দুজনকে নিয়ে পুজোয় বসো। আমি? হ্যাঁ তুমি যাও। না মানে মা, এখানে এসো, বসবে, এসো, বসো। দিদিভাই
না দিদি ভাই, একবার পুজোয় বসলে উঠতে নেই। আচ্ছা বেশ, যাব না, এখান থেকেই ডাকবো। বাবা, ও বাবা, বাবা, ও বাবা। বাড়ির সবার মঙ্গলের জন্য পুজো হচ্ছে তো, তাই বাড়ির সবাইকে এখানে থাকতে হবে। আপনার ছেলের বউরা কোথায়? হ্যাঁ হ্যাঁ, তিস্তা যা দাদাকে ডেকে নিয়ে। ওই তো সূর্য এসে গেছে। হ্যাঁ হ্যাঁ মিসকা বল। ঠিক আছে আসছি। হ্যাঁ তুই রাখ, আমি আসছি বললাম তো। বাবা তুমি পূজায় বসবে না? এসো। যে করেই হোক আজ আমায় সবটা সামলাতে হবে, কিছুতেই নষ্ট হতে দেওয়া যাবে না আজকের দিনটা। বাড়ির বড় ছেলে কোথায়? এই আসনে বসে আগে হাতে একটু জল নিয়ে মুখে ছিটিয়ে নিন। সূর্য, যাও গিয়ে পুজোয় বসো। তোমাদের মা আমাদের সবার মঙ্গল চেয়ে, ভালো চেয়ে এই পুজোর বন্দোবস্ত করেছেন। যাও গিয়ে বসো, পুজোয় বসো। আমার কাজ আছে, ইম্পর্টেন্ট। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।